নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন এবং প্রত্যেকে নিজের নিজের কাজে রয়েছেন। প্রতিবারের মতোই আজও আমি নিয়ে এসেছি একটা জেনারেল রিডিং এবং আমি নূপুর আছি আপনাদের সাথে। এবং বলে রাখি, এই রিডিং কিন্তু সম্পূর্ণ রকমভাবে টাইমলেস, তাই যে কোনো সময় আপনি এটি দেখতে পারবেন এবং সিঙ্গেল ম্যারিড, ডিভোর্সি, সেম জেন্ডার রিলেশনশিপে থাকা মানুষ, সিঙ্গেল ফাদার প্রত্যেকেই কিন্তু এটি দেখতে পারবেন। যা ক্রাশ রয়েছে তিনিও এটি দেখতে পারবেন। এবং এটি কিন্তু জেন্ডার স্পেসিফিক নয়, তাই যে কোনো জেন্ডারের মানুষ হন না কেন আপনি দেখতে পারবেন। এখানে কোনো জেন্ডারের ডিসক্রিমিনেশন নেই এবং রাশিগত ভেদাভেদও নেই, তাই রাশির যে কোনো রাশির মানুষ আপনি হন না কেন আপনি অবশ্যই এটি দেখতে পারবেন। এবং এটি কিন্তু সম্পূর্ণ রকমভাবে ধর্মনিরপেক্ষ, তাই ধর্মের কোনো বাধা নেই। এবং যদি এখনও অবধি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এনার্জি এক্সচেঞ্জ করে ভিডিওটিকে ক্লেম করবার জন্য এবং আমার এনার্জির সাথে অ্যালাইন হওয়ার জন্য। আর বলে রাখি যে এই রিডিং কিন্তু যেহেতু জেনারেল রিডিং, তাই এটা কিন্তু প্লিজ কেউ টেনশন করবে না কেন আপনাদের সাথে পুরোটা মিলছে না। এটা কিন্তু মেলবার চান্স 90%। কারোর সাথে পুরোটা মিলে যায়, সেটা তাদের ভাইব্রেশনের উপর এবং সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আপনি নিজের ভাইব্রেশনকে হাই রাখুন, নিজে পজিটিভ থাকুন, আপনার সাথেও অ্যালাইন হবে। এবং এটা যেহেতু জেনারেল রিডিং, সবার এনার্জি এখানে একসাথে রয়েছে, সেই এনার্জি রিড করা হচ্ছে, তাই এখানে কারোর কিন্তু জন্য পার্সোনাল রিডিং এখানে করা হচ্ছে না এবং এখানে তাই পার্সোনাল কোয়েশ্চেনের আনসার দেওয়াও যায় না এইভাবে। ঠিক আছে, তো এখানে যতটুকু মিলল জেনারেল রিডিং থেকে ততটুকু নিজের কাছে রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন এবং নিজে অবশ্যই পজিটিভ থাকুন। ঠিক আছে, তো এটা আমার কিন্তু রিকোয়েস্ট আপনাদের কাছে। তো চলুন আজকে রিডিংয়ে যাব। তার আগে বলে রাখি, আমার কাছে যদি আপনারা পার্সোনাল রিডিং করাতে চান, নিজেদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর জানতে চান এবং সেই সাথে গাইডেন্স পেতে চান, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যদি কারোর ওপর কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, যদি সেটা কাটতে চান, জন্মচকে বাধা, গ্রহগত সমস্যা, চাকরি, বিবাহ, ব্যবসা ইত্যাদিতে বাধা, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনার প্রতিকার এবং প্রতিবিধানের জন্য যোগাযোগ করতে পারেন। তো চলুন রিডিংয়ে যাব। দেখে নিই আজকে রিডিং ইউনিভার্স আপনাদের জন্য কী রেখেছে। প্লিজ আপনারা পজিটিভ থাকুন এবং প্লিজ আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল। চলুন দেখে নিই আজকে রিডিংয়ে কী রেখেছে ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ টু স্পিরিট গাইডস, থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, আমার সাবস্ক্রাইবার্স যারা আছেন তাদের জন্য রিডিংটি যেন সুন্দরভাবে করতে পারি, প্লিজ আপনারা সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দেখি আজকে রিডিংয়ে কী রেখেছে ইউনিভার্স। এই মুহূর্তে এটি আপনার এনার্জি এবং এটি আপনার পার্টনারের এনার্জি। তো দেখে নিই এনার্জিতে মধ্যে কি রয়েছে। আপনার এনার্জিতে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে আপনি কোনো কিছু নিয়ে খুব চেষ্টা করে যাচ্ছেন। আপনার অন্য কোনো দিকে কোনো মানে কি বলবো ইন্টারেস্ট নেই, আপনার কিছু ভালো লাগছে না। মনে হচ্ছে সেই জিনিসটা যতদিনে আপনার মানে সুসম্পন্ন হবে বা সেই জিনিসটা যতদিনে আপনার জীবনে ঘটবে ততদিনে আপনি যেন শান্তি পাবেন। একটা জীবনে একটা নানান দিক থেকে একটা অবস্টাকল ক্রিয়েট হয়েছে এবং কিছু ক্ষেত্রে আমি বলবো সেটা হয়তো আপনার কিছু বোঝার ভুল বা হয়তো কম এফোর্ট দেওয়া হতে পারে বা কোনো একটা কিছু মানে ভুল বোঝা কিছু একটা কারণে হয়তো এখানে অবস্ট্যাকলটা বেশি মাত্রায় ক্রিয়েট হয়ে গিয়ে থাকতে পারে। তো যাই হোক, আপনি চেষ্টা করছেন ঠিকই, এখনও অবধি কিন্তু সেখান থেকে বেরোতে পারেননি। আপনি হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছেন, কখনো কখনো ভেঙে পড়ছেন, কখনো কখনো আবার মনে হচ্ছে না আবারও চেষ্টা করি। হতে পারে সেটা আপনার রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা, হতে পারে আপনার কেরিয়ার সংক্রান্ত সমস্যা, বিজনেস, যাই হোক না কেন মোট কথা লাইফে আপনার প্রবলেম এই মুহূর্তে চলছে। এটা আপনার পার্টনারের এনার্জি। তো পার্টনারের এনার্জিতে কিন্তু এই মুহূর্তে আপনার সঙ্গে কিন্তু আমি বলবো যে এই মুহূর্তে উনি মানুষটা কিন্তু একটু যেন আরও ছাড়ো রয়েছেন, অথবা তিনিও কিন্তু কুলকিনারা পাচ্ছেন না যে কিভাবে আপনি এই ব্যাপারটা থেকে বেরোতে পারবেন, অথবা হয়তো আপনাদের মধ্যে কোনো কারণে এই যে সমস্যাটা চলছে একটা, অর্থাৎ কেউ কারোর জন্যে আপনারা কি বলবো
কেউ কারোর প্রতি খুব যে ইন্টারেস্ট ফিল করছেন বা কেউ যে কারোর প্রতি প্রচণ্ড পরিমাণে এই মুহূর্তে কেউ কাউকে টাইম দিতে পারছেন, এটা কিন্তু দুজনের দিক থেকে হচ্ছে। দুজনেই দুজনকে কিন্তু এই মুহূর্তে টাইম দিতে পারছেন না এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে। দুজনেই লাইফে বিজি প্রচণ্ড পরিমাণে, আপনি ব্যস্ত আপনার দিকে এবং ইনি ব্যস্ত এনার নিজের কোনো কারণ বা যাই হোক না কেন যে কারণে ইনি কিন্তু ব্যস্ত। তো সেই কারণে কিন্তু আপনি যতখানি ডিজার্ভ করেন ততখানি কিন্তু আপনাকে সে টাইম দিচ্ছে না, অথবা আপনি হয়তো যে কারণে ব্যস্ত বা ব্যস্ততার জন্য হয়তো রিলেশনশিপে অতখানি টাইম দিতে পারছেন না, সেই ব্যাপারটা হয়তো তাকে বেশ খানিকটা কষ্ট দিয়েছে। সেই কারণে সেও নিজেকে যেন খানিকটা গুটিয়ে নিয়েছে এই জায়গা থেকে, এবং এই মুহূর্তে নিজের যাই ফিলিংস থাকুক না কেন সেটা শো করছে না বা আপনাকে হয়তো ততখানি মনে হচ্ছে পাত্তা দিচ্ছে না। মানে এইরকম একটা সিচুয়েশন কিন্তু আপনাদের মধ্যে ক্রিয়েট হয়েছে। তো দেখে নিই আগামী দিনে কি আসতে চলেছে, আপনাদের দুজনের মধ্যে কি ঘটতে চলেছে দেখে নিই। প্রথমে আপনার পার্টনারেরটা দেখব। ওকে, পার্টনারের এনার্জিতেও কিন্তু আমি বেশ একটা কষ্টর জায়গা দেখতে পাচ্ছি, বিকজ তাকেও কিন্তু কোনো না কোনো কাছের মানুষ, আমি বলবো কাছের মানুষের দিক থেকে, আত্মীয় স্বজন বা বন্ধু বা কাছের মানুষের কাছ থেকে তিনি কিন্তু কষ্ট পেয়েছেন, অথবা কাছের মানুষের সঙ্গে কিন্তু তার সম্পর্ক ঠিক নেই, এখানে কিন্তু বোঝা যাচ্ছে। আবার একটা ফিনান্সিয়াল দিক থেকেও কিন্তু তার সমস্যা রয়েছে, হতে পারে তার পারিবারিক কোনো ফিনান্সিয়াল ক্রাইসিস হতে পারে বা পরিবারে কোনো সমস্যা থাকতে পারে, সেই সাথেও কিন্তু তার কাছের মানুষ বা ভালো লাগার মানুষ বা ভালোবাসার মানুষ তার দিক থেকেও কিন্তু একটু তিনি কষ্টে রয়েছেন। হয়তো আপনার কাছ থেকে হয়তো সেই টাইম পাচ্ছে না, সেইভাবে আপনি হয়তো নিজের জীবনে যতখানি ব্যস্ত হয়ে পড়েছেন, রিলেশনশিপকে হয়তো টাইম দিতে পারছেন না, সেইখান থেকে কিন্তু তার একটা কষ্ট বা একটা দুর্ভাবনা তৈরি হয়েছে যে আমাকে ভালোবাসে না বা আমাকে টাইম দেয় না, আমাকে কেয়ার নেয় না আমার, মানে এই ধরনের কিছু অভিমান তার মনে জমেছে, এবং যে কারণে কিন্তু তিনি কষ্ট পাচ্ছেন বা এই মুহূর্তে আপনার মনে হচ্ছে যে আপনার ভালোবাসার মানুষটা আপনার থেকে দূরে চলে যাচ্ছে। তো যাই হোক, এখানে কিন্তু এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তবে এই ব্যক্তি কিন্তু মনে মনে চাইছেন, তিনি পুরুষ মহিলা যেই হন না কেন, তিনি কিন্তু চাইছেন যে তিনি কিন্তু সমানে চাইছেন যে এই রিলেশনশিপটা ঠিক হয়ে যাক, জীবনে আপনাদের যা কিছু সমস্যা, যা কিছু ঝড় বয়ে যাচ্ছে সে সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে যাক। তিনি কিন্তু বারে বারে চাইছেন, তিনি কিন্তু ম্যানিফেস্ট করছেন, ঠিক আছে। আপনাদের মধ্যে যে মধুর সম্পর্ক ছিল, যেভাবে আপনারা একে অপরের সাথে সময় কাটাতেন, টাইম স্পেন্ড করতেন, কোয়ালিটি টাইম বলুন বা একে অপরের মধ্যে যেমন ডুবে থাকতেন আর কি, সেই ব্যাপারটা সে আবারও ম্যানিফেস্ট করছে। সে ভাবছে যে এইভাবে যদি আবারও জীবনে সব কিছু ঠিক হয়ে যায়, সে তার থেকে বেশি খুশি আর কেউ হবে না। এবং আপনারও যেন দুশ্চিন্তা নিয়ে, যে দুশ্চিন্তায় আপনি দিন কাটাচ্ছেন, সেই দুশ্চিন্তাও যেন জীবন থেকে চলে যায়, সেটাও কিন্তু তিনি বারে বারে কিন্তু ভাবছেন সেই নিয়ে, সেটাও কিন্তু তার একটা চিন্তার কারণ বলবো। এবং এখানে কিন্তু জাস্টিস বা ন্যায় বিচার কিন্তু আসছে, এবং যে কারণে যে আপনাদের কষ্ট পাওয়া, যে কারণে আপনি কষ্ট পেয়ে যাচ্ছেন, ভালো লাগছে না আপনার কিছু, বা আপনার পার্টনারও যেখানে কষ্ট পাচ্ছেন, সেখান থেকে কিন্তু একটা আমি বলবো একটা ন্যায় বিচার আসছে। একটা মানে জীবনে অন্যায় যে হয়েছে বা যে যে জায়গায় আপনি হয়তো আপনার ঠিকঠাক যা আপনি ডিজার্ভ করেন, যেখানে হয়তো পরিশ্রম করছেন, আপনি পরিশ্রমের ফলাফল পাচ্ছেন না, সেটা কিন্তু আপনি ফলাফল পাবেন। অ্যাংজাইটি, ডিপ্রেশনের মধ্যে কিন্তু আপনার পার্টনার দিন কাটাচ্ছেন, তার কিন্তু ভালো লাগছে না কোনো কিছু, মনে হচ্ছে যে সব কিছু হয়তো শেষ হয়ে যেতে চলেছে, তিনি আর পারছেন না এইভাবে কাটাতে সময়। তার কখনো কখনো মনে হচ্ছে সব কিছু হয়তো আবার আগের মতো হয়ে যাবে, আবার কখনো কখনো মনে হচ্ছে কিছুই আর কোনো দিন ঠিক হবে না। মানে তিনি মাঝে মধ্যে কি বলবো, তার মুড এক এক সময় এক এক রকম কাজ করছে, কখনো তিনি আশার আলো দেখতে পাচ্ছেন, কখনো আবার নেগেটিভ হয়ে পড়ছেন। তো এই মানুষটি কিন্তু অত্যন্ত আমি বলবো ফ্রি স্পিরিটেড পারসন, কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনার
সাথে তিনি ভালোভাবে সময় কাটাতে পারছেন না বা বুঝতে পারছেন না, আপনি হয়তো তাকে এক্সপ্লেন করেননি কেন আপনি এতখানি দুশ্চিন্তায় রয়েছেন, কেন আপনি রিলেশনশিপে সময় দিচ্ছেন না, তাকে সময় দিচ্ছে না, এইসব কারণে কিন্তু সেও ভেঙে পড়েছে। সে ভাবছে যে আপনি হয়তো আর তাকে আগের মতন ভালোবাসেন না, এবং সেখানে কিন্তু তার একটা মানসিক দূরত্ব আপনার সাথে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। তো এখানে কিন্তু তিনি সর্বক্ষণ এই রিলেশনশিপ নিয়ে বা আপনাকে নিয়ে চিন্তাভাবনা করে চলেছেন। তিনি চাইছেন যে আপনার সাথে এই রিলেশনশিপটা যাতে ঠিকঠাক হয়ে যায়, যাতে ঠিকঠাক হয়ে যায় সেটাই কিন্তু তিনি বরাবর চেয়ে চলেছেন। তো এখানে কিন্তু তার একটা ম্যানিফেস্টেশন কাজ করছে, বা সেখানে কিন্তু একটা ভালো পজিটিভ চিন্তাভাবনা তার কিন্তু কাজ করছে। তিনি ম্যানিফেস্ট করছেন, তিনি ধরে রাখবারও চেষ্টা করছেন এই রিলেশনশিপকে, বাট তিনি যেহেতু মানসিকভাবে প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছেন, তিনি কিন্তু তারই এফোর্টটাকে কিন্তু তিনি অতখানি বুঝতে পারছেন না যে তিনি কতখানি এই এফোর্ট দিয়ে থাকেন। তিনি ভাবছেন তিনি একাই এই রিলেশনশিপের জন্য ভাবছেন, একাই রিলেশনশিপের জন্য করে যাচ্ছেন। আপনার বোধহয় রিলেশনশিপের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, এবং সেখান থেকে সে কিন্তু একটা কি বলবো, হয় না যে একটা মন ভেঙে যাওয়া, সেই ব্যাপারটা কিন্তু তার মধ্যে তৈরি হয়েছে। বাট তিনি এখনও কিন্তু হাল ছাড়েননি। হাল ছাড়ার মতন মানসিকতার মানুষ তিনি নন, এবং তার কিন্তু ঈশ্বরের ওপর যতখানি ভরসা রয়েছে, বিশ্বাস রয়েছে, ততখানি কিন্তু আপনার ওপরেও রয়েছে। তো তিনি কিন্তু আপনার দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন যে আপনি একটা সময় হয়তো বুঝবেন, একটা সময় হয়তো এই রিলেশনশিপটাকে আবারও নতুন করে ঠিক করবার চেষ্টা করবেন। দেখে নিই আপনার এনার্জিতে কী রয়েছে। দেখে নেব আপনার প্রবলেম কবে ঠিক হবে। ওকে, আপনি প্রচুর ধৈর্য ধরেছেন, প্রচুর সময় ধরে আপনি আপনার কেরিয়ারকে, আপনার পার্সোনাল লাইফকে ব্যালেন্স করে চলবার চেষ্টা করছেন। অনেক দিন ধরে হয়তো চেষ্টা করে যাচ্ছেন পার্সোনাল লাইফ এবং নিজের কি বলবো ফিনান্সিয়াল কেরিয়ারকে ব্যালেন্স করতে, এবং আপনি কিন্তু সেখানে আপনার দুদিকে ব্যালেন্স করে চলতে পারছেন না। সেখানে হয়তো তিনি ব্যালেন্স করে উঠতে পারছেন না। তো তারও কিন্তু রীতিমতো আমি বলবো যে দুশ্চিন্তায় বলুন বা অ্যাংজাইটিতে বলুন, তারও কিন্তু রাত কাটছে। তিনি ভাবছেন যে কী করে সম্ভব এই জিনিসটাকে নিয়ে, ব্যাপারটাকে একটা যে ভালো জায়গায় নিয়ে আসা কী করে সম্ভব, তিনি সমানে ভেবে চলেছেন। অর্থাৎ আপনি ভেবে চলেছেন, এটা কিন্তু দেখতে পাচ্ছি। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, এটা ভাবছি, বুঝতে পারছি। এবং এখানে যেটা হচ্ছে যে হয়তো আপনাদের মধ্যে কোনো একজন ব্যক্তি বা মানুষ হয়তো এর মধ্যে উপস্থিত হয়ে থাকতে পারেন। এখানে হয়তো আপনি যদি ফিনান্সিয়াল কেরিয়ারের সমস্যা হয়ে থাকে, তাহলে তাহলে আমি বলবো যে আপনার কোনো টিম মেম্বার এখানে হয়তো প্রবলেম ক্রিয়েট করছে, অথবা আপনার বিজনেস পার্টনারও হয়তো প্রবলেম ক্রিয়েট করে থাকতে পারে, বা আপনি যদি আপনার পরিবারের কোনো মানুষের সাথে, বন্ধুবান্ধব কেউ এখানে প্রবলেম ক্রিয়েট করছে। একটা কোনো মানুষ এমন কেউ রয়েছে যাদের থেকে হয়তো আপনি নিজেকে ঠিকভাবে বাঁচানোর চেষ্টা করছেন, বা নিজের সঙ্গে তার সঙ্গে লড়াই একটা কিছু চলছে, মানে আপনি তাদেরকে কোনোভাবেই ট্যাকেল করে উঠতে পারছেন না, এবং চেষ্টা করে চলেছেন যাতে সব কিছু আবার আগের মতো শান্তিপূর্ণভাবে চলে, শান্তিপূর্ণ সহাবস্থান যাতে থাকে। এবং এখানে সত্যিই কিন্তু আশার কিরণ রয়েছে, এবং এখানে কিন্তু আপনাকে স্পিরিচুয়ালি কানেক্টেড হতে বলা হচ্ছে, ইউনিভার্সের ওপর হোপ বা ট্রাস্ট রাখতে বলা হচ্ছে, এবং আপনি কিন্তু এই জায়গা কিন্তু ওভারকাম করতে পারবেন। এবং সত্যি কথা বলতে আপনার ভালোবাসার মানুষ কিন্তু কোথাও আপনাকে ছেড়ে দূরে যাচ্ছে না। তিনি একটু অভিমান করে বসে আছেন আপনার ওপর যে আপনি তাকে ভালোবাসেন না, আপনি তাকে কেয়ার করেন না, আপনি তাকে কোনো টাইম দেন না। এটা সত্যিই তার অভিমান। তিনি আপনাকে সত্যি এখনও ভালোবাসেন, এবং আপনাকে কিন্তু আবারও আগের মতন করে ফিরে পেতে চান জীবনে। আপনার সাথে নতুন করে জীবনটাকে শুরু করতে চান। তিনি কিন্তু সমানে রিলেশনশিপকে ধরে রাখার চেষ্টা করছেন, এবং এই রিলেশনশিপটাকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন বরাবর। তিনি আপনাকেও ছেড়ে যেতে চান না, তিনি অন্য কোথাও রিলেশনশিপকে জড়াতেও চান না। তো তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন যাতে এই রিলেশনশিপটাকে তিনি বাঁচাতে পারেন। তো
এখানে কিন্তু তাকে আপনি ভুল বুঝে দূরে সরাবেন না। এবং এখানে কিন্তু সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে এখানে আপনার হয়তো মনে হতে পারে যে আপনাকে ভালোবাসছে না, আপনার প্রতি কোনো কেয়ার নেই, কিছু নেই, কিন্তু অ্যাকচুয়ালি এটা তার অভিমান। ঠিক আছে, অভিমান করে কিন্তু সে নিজেকে এইভাবে হাইড করে রেখেছে বা দূরত্ব বজায় রাখছে, এরকম একটা সিচুয়েশন। কারণ সে ভাবছে যে আপনি তাকে ভালোবাসেন না, আপনি তাকে টাইম দেন না, আপনি তার কাছে কোনো কিছু মানে সব কিছু লুকিয়ে রেখেছেন, তাকে কোনো কিছু তার কাছে ডিসক্লোজ করছেন না যে কেন আপনি এইরকম মানে আচরণ করছেন। কেন আপনি আবারও তাকে টাইম দেন না, এই ব্যাপারগুলো কেন আপনি তার সাথে ডিসকাস করেননি, সেটা নিয়ে সে ভয়ে রয়েছে। সে ভাবছে হয়তো আপনি অন্য কাউকে ভালোবাসেন, তাকে পছন্দ করেন না, তার প্রতি আপনার কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যে সমস্যার মধ্যে রয়েছেন সেটা তাকে অবশ্যই বলা উচিত, তাকে বোঝানো উচিত, তাকে রিয়েলিটিটা দেখানো উচিত। সে যদি তার কাছে যদি রিয়েলিটিটা না ধরা পড়ে, তাহলে কিন্তু সে আপনাকে ভুল বুঝতে থাকবে এবং আপনাদের মধ্যে কিন্তু দূরত্বটা বাড়তে থাকবে, যা কিন্তু হচ্ছে। তো এখানে কিন্তু দুজনের প্রতি যেহেতু ফিলিংস রয়েছে আপনাদের, তাই দুজনের মধ্যে সম্পর্কটা কিন্তু ভালো করার জন্য, যদি আপনারা চান দুজনের মধ্যে সম্পর্ক ভালো থাকুক, তাহলে অবশ্যই কিন্তু নিজেরা কথা বলে কিন্তু ব্যাপারটাকে মেটাবার ব্যবস্থা করুন। তবেই কিন্তু ব্যাপারটা ঠিকঠাক হবে। কেউ কারোর থেকে দূরত্ব বজায় রাখলে ব্যাপারটা কিন্তু মিটবে না, বরঞ্চ আরও কিন্তু বাড়তে থাকবে। তো কথা বলে নিজেরা ডিসাইড করুন না যে ব্যাপারটা কোনো সমাধানে আসা যায় কি না। কারণ এখানে কিন্তু আপনাদের রিলেশনশিপের মধ্যে কোনো কিন্তু সমস্যা নেই অ্যাজ সাচ। আপনাদের দুজনেই কিন্তু আপনারা কী চাইছেন, যে একটা টুগেদারনেস। ঠিক আছে, দুজনেই কিন্তু চান যে একসাথে ভালো থাকতে কিন্তু আপনারা দুজনেই চাইছেন। ফ্যামিলি লাইফ, ভালো থাকা, হ্যাঁ, এগুলো কিন্তু আপনাদের দুজনেরই ইচ্ছে। এবং আপনিও যেমন ওনাকে নিয়ে ভালো থাকতে চান, উনিও চাইছেন যে লাইফে একটা ব্যালেন্স আসুক, লাইফটা আবারও সুন্দর হয়ে যাক, আগের মতন হয়ে যাক, হারমোনিয়াস সিচুয়েশন আসুক জীবনে। এবং আপনি নিজে মুখে তাকে আপনার কথা বলুন, আপনার মনের কথা জানান, তিনিও আপনাকে মনের কথা জানাবেন। এগুলো কিন্তু আপনারা নিজেদের মধ্যে সম্পর্কটা ঠিক করবার ব্যবস্থা করুন, তবেই কিন্তু এগোবে। ইনিশিয়েটিভ নিজেদেরকেই নিতে হবে, তবেই কিন্তু নিজেদের সম্পর্কটা বাঁচবে এবং আগামী দিনে আরও সুন্দর হবে। এবং কে বলতে পারে যে নিজেরা ডিসকাস করে হয়তো আপনার যে সমস্যা চলছে সেটার একটা সমাধান বেরিয়ে এলো, তাই না? তো এই ছিল আজকের রিডিং। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিউটিফুল সোল।